সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট ৪ আসন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই অঞ্চলে দেশের জনপ্রিয় পর্যটন স্পট জাফলং, লালাখাল, বিছানাকান্দি, রাতারগুল, সাদা পাথর সহ ছোট বড় বহু পর্যটন কেন্দ্র রয়েছে। সাথে পাথর ও গ্যাসসহ প্রাকৃতিক খনিজ সম্পদেও সমৃদ্ধ এই এলাকা। দৃষ্টিনন্দন পর্যটন স্পট ও খনিজ সম্পদ থাকলেও স্বাধীনতার পর থেকে প্রত্যাশিত উন্নয়ন হয়নি এখানে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, পর্যটন অবকাঠামো সব ক্ষেত্রেই রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা। তাই এবারকার নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারবে এমন প্রতিনিধিকেই বেছে নিতে চান ভোটাররা। জাফলং, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ এই তিনটা উপজেলায় কিন্তু আপনার পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। এই পর্যটন শিল্পটাকে কিন্তু আমাদের অন্যান্য পর্যটন শিল্প যেগুলো আছে অন্যান্য জায়গায় এদের মতো আরো ডেভেলপ করা হয় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন আশার আলো দেখছেন এই আসনের মানুষ। টেকসই রাস্তাঘাট নির্মাণ, পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা এবং পাথর বালু উত্তোলন করে জীবিকা নির্বাহকারী শ্রমজীবী মানুষের সুরক্ষা, এসব দাবি এবার আরও জোরালো। ভোটাররা বলছেন, ব্যক্তি বা দলের স্বার্থ নয়, এ অঞ্চলের উন্নয়নে কাজ করতে পারেন এমন প্রার্থীই চাই তাদের। এই সিলেট ৪ আসনের একজন ভোটার হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে নিজেকে যদি বিবেচনা করি, তাহলে আমাদের প্রত্যাশা থাকবে এই অঞ্চলের শিক্ষার উন্নয়নের জন্য। সীমান্তে আমাদেরকে কঠোর নিরাপত্তা দিতে পারবে এবং বিশেষ করে সিলেট ৪-এর রাস্তাঘাট নেই বললেই চলে। তো রাস্তাঘাটের এবং অবকাঠামোগত উন্নয়ন যিনি করবে উনাকেই সিলেট ৪-এর ভোটার হিসাবে আমরা বেছে নিব এবং আমরাও প্রত্যাশা রাখি যিনি নির্বাচিত হবেন আমাদের ভোটে তিনি এই সিলেট ৪-এর সীমান্ত নিরাপত্তা এবং রাস্তার এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কাজ করবেন। সীমান্তবর্তী এ অঞ্চলে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি টেকসই অবকাঠামো নির্মাণ ও বিকল্প কর্মসংস্থান তৈরির তাগিদ দিয়েছেন সচেতন মহল। এ আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীও আছেন। পর্যটনকে প্রাধান্য দিয়ে টেকসই উন্নয়নের আশ্বাস দিচ্ছেন তারা। বাংলাদেশের অত্যন্ত রিসোর্সফুল এরিয়া, যেখানে সারা বাংলাদেশের মানুষরা আসে পর্যটনের জন্য, যেখানে পাথর আছে, যেখানে বালু আছে, যেখানে গ্যাস আছে, যেখানে তেল আছে, যেখানে অন্যান্য রিসোর্সগুলো আছে সেইখানে, এবং অনেকগুলো স্পট আছে যেগুলো মানুষ প্রত্যেক সপ্তাহ নাহলে প্রতিদিনই আসে। নতুন ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে কিভাবে হাইলি কোয়ালিফাইড করে স্কিল করে তাদেরকে আগামী দিনে নেতৃত্বে আসার জন্য এলাকাকে তাদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে তাদেরকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। জয়ন্তা, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের সাধারণ মানুষ, তৃণমূলের মানুষ, প্রান্তিক জনপদের মানুষ, আমার কৃষক, আমার শ্রমিক, আমার সাধারণ জনতা, আমার শিক্ষিত আলেম উলামা, সর্বস্তরের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষেরা আজ ঐক্যবদ্ধ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে। সিলেট ৪ থেকে তারা দাঁড়িপাল্লার পক্ষে তাদের প্রিয় নেতা মোহাম্মদ জয়নুল আবদিনকে সংসদে পাঠাতে চায়। আমরা এখানে কোনো প্রতিবন্ধকতা মনে করি না। এ আসনে মোট ভোটার ৫,০২,৬৫২ জন, যাদের মধ্যে পুরুষ ভোটার ২,৬১,০৬২ জন ও নারী ভোটার ২,৪১,৫৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।